কে এখন আছি ভার্জিনিয়ার লুরে ক্যাভার্নসে, অর্থাৎ এটা একটা কেভ, এখানে গুহার ভিতরে যাব। তো ক্যাভার্নসে যাওয়ার একটা অভিজ্ঞতা আমার এর আগেও হয়েছিল কানকুনে, তবে আজকেরটা একটু অন্যরকম, কারণ এটা হচ্ছে গিয়ে ইউএস এর অন্যতম একটা মাইলস্টোন বলা যায়, ল্যান্ডমার্ক, যেটা এখানে শ্যান্ডোনাতে রয়েছে। তো আশা করছি যে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর আয়োজনটা খুব ভালো। পেছনে টিকিট কাউন্টার ছিল, $34 দিয়ে টিকিট কাটতে হয়, তারপরে এখানে ভিতরে যেতে হবে এবং এখানে প্রায় 2 ঘন্টার একটা হেঁটে হেঁটে ঘুরে দেখার মতন একটা ব্যাপার। তো যাচ্ছি এখন ভেতরের দিকে, আশা করি যে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর ওয়াকওয়েটাও খুব সুন্দর, সবাইকেই দেখানো যাওয়ার মতন যে মানে কতটা পরিচ্ছন্ন, সুন্দর করে গুছানো। আর চারপাশের পরিবেশ আর কি বলবো, এতই সুন্দর যে ভালো লাগতে বাধ্যই হচ্ছি। তো সব মিলিয়ে খুব অন্যরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে এখন যাচ্ছি লুরে ক্যাভার্নসের দিকে। এটা হচ্ছে লুরে ক্যাভার্নসের এন্ট্রি গেট। তো এখন আমরা লুরে ক্যাভার্নসের ভিতরে যাব। মানে গুহার ভিতরে ঢোকার জন্য যে আধুনিক একটা গেট থাকতে পারে, সেটা আসলে অন্যরকম। তো এখন যাই ভেতরের দিকে। থ্যাংক ইউ। 1878 সালে এই ক্যাভার্নসটা আবিষ্কৃত হয়। আমরা এখন যে ছবিগুলি দেখতে পাচ্ছি, এটাকে ভিতরে দেখতে যাব। শেনান্ডোয়া লেক ভ্যালির ভেতরের দিকে কেভ, এবং আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। ফ্লোরগুলি এতই আধুনিকভাবে বানানো, কিন্তু ভেতরটা হচ্ছে একটা গুহা, এবং লাইটগুলি এমনভাবে দেওয়া মনে হচ্ছে যেন গেম অফ থ্রোনের কোনো একটা দৃশ্য। খুব অন্যরকম। যে রক ফরমেশনগুলি দেখা যাচ্ছে, এগুলি সম্পর্কে আমি জানি। এগুলি প্রায় 1000 খানেক বছর নিয়েই কিন্তু এই পাথরের এগুলি গঠিত হয়, এবং এগুলি ক্যালসিয়াম ফসফেট এবং যে কেমিক্যাল রিয়েকশনগুলি আছে সব কিছুর সমন্বয়ে তৈরি হয়। এবং এখানেও যেটা আমার পেছনে দেখা যাচ্ছে, এগুলি সবগুলি কিন্তু এক একটা দৃশ্যময় একটা জায়গা, খুবই সুন্দর। So pamphlet you guys should have gotten with your ticket will be your tour guide. It lines up to brown and white signs you'll find throughout the cavern. First one's on the other side of the stairwell. It says 101 Discovery. পাথরের এই গুহা ঘুরে দেখার আসলে একটা অন্যরকম অভিজ্ঞতাই হচ্ছে। আমার যদিও ভালোই লেগেছিল এর আগের বার দেখতে। এটা আমি এখানে আসিনি, তবে এটা ইউএসের আমেরিকার ভেতরের মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা বলতে গেলে এই জায়গাটাই বলা যায়। মানে তাদের যেই রক ফরমেশন, যে ক্যাভার্নগুলি সেখানে হিসেব করলে তো খুব সুন্দর। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। যদি একটু লক্ষ্য করা যায়, আসলে এগুলি প্রতিটা কোণার মধ্যে কিন্তু পানি জমে আছে। এই পানিগুলিও কিন্তু উপর থেকে চুয়ে চুয়ে পড়ছে, এবং সেখানে যে খনিজ পদার্থগুলি রয়েছে সেগুলি সেখানে জমা হতে হতে এটা এই কালার ধারণ করে। এক একটা কালার, এখানে যেটা সাদা কালার সেটার একটা কারণ, যেটা হলুদ কালার সেটা একটা কারণগুলি হচ্ছে মূলত কেমিক্যাল, অর্থাৎ যেই ধরনের ক্যালসিয়াম মানে কেমিক্যাল এখানে রয়েছে তারা সেই কালারটাকে সেখানে শো করছে। কোথাও ক্যালসিয়ামের কালার আসছে, কোথাও ফসফেটের কালার আসছে, তো ফসফরাসের কালার আসছে। সব মিলিয়ে আসলে এটা বলা যায় এটা অন্যরকম অভিজ্ঞতা এই ভিতরে এটা দেখা। এবং 1000 বছর ধরে এই গুহাগুলি ছিল, সেটাকেই আমরা আজকে দেখছি। তো এটা হচ্ছে লুরে ক্যাভার্নস, ইউএসএ ভার্জিনিয়াতে এটা অন্যতম একটা ল্যান্ডমার্ক বলা যায়। তো দেখার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম।
মাথার উপরে চোখা চোখা জিনিসগুলো যদি একটা খুলে পড়ে তাহলে মোটামুটি মৃত্যু নিশ্চিত। একটা আর্চের ভিতর দিয়ে এখন যাচ্ছি, ভিতরে পানি আছে, পানিগুলি উপর থেকেই পড়ছে। Kinza, how is you feeling? Oh, it's very nice, very wonderful. Thank you for taking us here. So you see its name is Dream Lake. যে লেকটা এখানে দেখা যাচ্ছে এটাকে ড্রিম লেক বলছে। এটার পানিগুলি কিন্তু উপর থেকে পড়েছে এবং এটা অনেক বছর সময় নিয়ে এখানে একটা ফোঁটা ফোঁটা করে পড়তে পড়তে কেমিক্যালগুলি জমা হয়েছে উপরে আর পানিগুলি পড়েছে, তারপর এই ফরমেশন। অনেকে এখানে পয়সা ছিটিয়েছে, হয়তোবা তাদের স্বপ্ন পূরণ করার কোনো একটা আগ্রহ থাকতে পারে। অর্থাৎ যে শুধুমাত্র আমাদের দেশে যে এই ধরনের অন্ধবিশ্বাসগুলি আছে তা না, আমেরিকাতেও এগুলি খুব কমনলি দেখা যেতে পারে। তো পয়সা দেখে আসলে বোঝাই যাচ্ছে যে তাদের বিশ্বাসের মাত্রাটা কতটুকু। সো ইউ গাইস সি দ্য কয়েন্স হিয়ার, Bachin, coins are here, you see? You can pray. There are the lots of coins. They drop coin and pray for to fulfill their dreams. It's a dream lake. She has a husband now. He has kids. যে জায়গাটা দেখছি এটা একটা সিঁড়ির মতন, এবং যদি পাথরের ফরমেশনের কথা বলি যে উপর থেকে যদি একরকম দেখাচ্ছে, আবার এইখানে এসে আর একরকম একটা অনুভূতি। অর্থাৎ এটা সিঁড়ির মতন করে এক ধাপ করে এগিয়ে যাচ্ছে এরকম কিছু কিছু জায়গাতে রক ফরমেশনগুলিকে মনে হচ্ছে ধারালো ছুরির মতন, যেমনটা এইদিকে দেখা যাচ্ছে এই পাশের এই জায়গাগুলি। আমি একটা ক্লোজ ভিউ নেই, খুব অন্যরকম একটা দৃশ্য, মনে হচ্ছে কারো দাঁত বা ডাইনোসরের দাঁতের মতন। আমি যদি নামকরণ করতাম তাহলে আমি অবশ্যই এটাকে ডাইনোসর বা জম্বিদের দাঁত বলতাম। এনিওয়েজ, পাতাল লোক হারিয়ে যাওয়ার জন্য মনে হয় এতটুকু যথেষ্ট। সুন্দর লাগানোর জন্য তারা যে লাইটের আয়োজন করেছে এটা আসলে দেখার মতন। এক একটা রিফ্লেকশন এখানে অন্যরকমভাবে আসছে, যেন পুরো গুহাটাকে অন্যরকম একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। সুন্দর কিছু দৃশ্য, এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা দেখানোর জন্য, আমরা যে আসলে নেচার করে আমরা যে বলি যে নেচারকে ধ্বংস করে ফেলতেছে আধুনিকতা, কিন্তু এই আধুনিকতা রাখার কারণে এদের যে এখানে দেখার একটা সুযোগ হচ্ছে মানুষের সহজভাবে, এটা আমরা আসলে এখান থেকে দেখতে পারি। আমার আসলে খুব ভালো লাগছে এখানের এই তাদের যে গোছানো যে আয়োজনটা দেখতে খুব আরামদায়ক মনে হচ্ছে, যে কোনো কষ্ট হচ্ছে না। Barchin, express your feelings. What do you feel right now after seeing this thing? Fantastic. Nature is beautiful. Do you know that how many years it takes to have this kind of rock formation? No. It's like more than 1,000 to 2,000 years. You mean formation? Yeah, rock formation, this rock formation. And it's still continuing for Yes, I mean when there is a water, I mean it's coming, it's actually carrying the chemicals. Titania's Veil. What is the Titania's when Veil? people found this place interesting. Yeah, it's 1878 they discovered this place. মনে হচ্ছে দুইজনের পা এখানে আছে, এরকম কিছু। মানে পাথরের রক ফরমেশনে যে কত ধরনের আয়োজন থাকতে পারে, এক একটা পিলার, এক একটা কলাম, কত সুন্দর যে তাদের আয়োজন। তো লুরে ক্যাভার্নসের এই অভিজ্ঞতাটা আসলে আমার জন্য অন্যরকম বলতেই হবে, কারণ এক পাশে এত সুন্দর এখানে দেখা যাচ্ছে এই যে পাথরের এই এক একটা আকৃতির এত সৌন্দর্য, আর সেখানে আমি যেই পাথর এই অনুভূতিটাই ঠান্ডা একটা কোমল অনুভূতি রয়েছে, তো এটা দেখতে আসলেই ভালো লাগছে। তো আশা করি সবারই ভালো লাগবে লুরে ক্যাভার্নস ভার্জিনিয়া।
এখানে কলামগুলির আবার এক এক রকমের একটা অন্যরকম ফরমেশন রয়েছে, কারণ এখানে যে কালারগুলি যেই ধরনের স্ট্রাকচার তারা নিয়েছে মনে হচ্ছে ডাইনোসরের দাঁত, তো খুবই অন্যরকম। এবং যে আলোর যে রিফ্লেকশনের কারণে কতটা ট্রান্সপারেন্সি এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলি শক্ত কিন্তু অতটা ভারী না, এবং এখানে লেয়ার বাই লেয়ার একটা আলোর প্রতিসরণ হয়েছে, এরকম একটা অবস্থা। খুবই অন্যরকম একটা রক ফরমেশন বলা যেতে পারে এই জায়গাটা। তো লুরে ক্যাভার্নসের এই জায়গাটা আরেকটা অন্যরকম আয়োজন মনে হচ্ছে, যেন এখানে মানে একটা পাথরের সৌন্দর্যের যে শৈল্পিকতা রয়েছে সেটাই এখানে দেখা দিচ্ছে। যে আমি যদি পেছনে আমার জায়গাটা দেখাই, পেছনে যেটা রয়েছে মনে হচ্ছে যে তুরস্কের যে ইয়েতে আপনার পামুক্কেলের যেরকম পাথরের একটা তুলার ক্যাসেল, এটা একটা তুলার ক্যাসেলের মতন মনে হচ্ছে। তুলা বলবো কিনা আমি জানি না, কিন্তু এটা তো আসলে পাথরের, কিন্তু এত সুন্দর ডিজাইন আর যেটা বলার বাইরে। আর আমি যেটা বলেছিলাম যে এই পাথরের এই পর্দার মতন যে এগুলি আছে, এগুলি কিন্তু একটা পাথর, এগুলি পর্দা না, কিন্তু মনে হচ্ছে দূর থেকে দেখে এক একটা পর্দার মতন। তো এতই সুন্দর করে পড়ে আছে এরকম একটা অবস্থা। তো পাথর এখানে বছর থেকে বছর, হাজার হাজার বছর সময় নিয়েছে এক একটা আকৃতি ধারণ করার জন্য। খুবই অন্যরকম, খুব সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে, যেন এক একটা স্তরে স্তরে এক একটা। I'm very surprised. It's a very interesting one. Is it some musical instrument here? Yes. And you see when this is a cathedral. This place Ah, is a yes. cathedral. Now I understand why it is cathedral. So it is used for the prayer, and Yeah. they use this for the orchestra. Yes. Ah, I got it. Wonderful. Okay. তো এটাই হচ্ছে ক্যাথেড্রালের জন্য একটা সমাবেশের জায়গা, ওইখানে চেয়ারও রয়েছে, অর্থাৎ এটা এখনও এটাকে ক্যাথেড্রাল হিসেবে ইউজ করা হচ্ছে। দ্যাট মিনস এখানে প্রেয়ার হয়। কে সে ভূত? এটা আমি বলছিলাম যে ভূতের মুখের মতন কিছু একটা দেখা যায়, তার মানে এটাই সেটা ভূতের মুখ। এটা হচ্ছে উইশিং ওয়েল, এবং এই কুয়ার মধ্যে অনেকেই টাকা পয়সা ফেলেছে, অনেক অনেক হাজার হাজার পয়সা, ডলার। মানুষের অনেক ইচ্ছা আসলে তাদের স্বপ্ন পূরণ হয়ে যাক, তো সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে এত এত পয়সা, এত টাকা তারা মাটিতে পানিতে ভিজিয়ে দিয়েছে। যতই গরম হোক না কেন, এই মরিসন হলের এই রাস্তা দিয়ে গেলে আমরা একটা ঠান্ডা একটা রুম পাবো, যেটাকে বলা হচ্ছে আমেরিকার প্রথম এয়ার কুলার রুম। দেখতে হঠাৎ একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে এই যে বিল্ডিংটার মধ্যে তারা যাতে লাইটের আয়োজন করেছে, লাইট দিয়ে আসলে তারা ফোকাস করেছে বিভিন্ন সুন্দর লোকেশনগুলিকে। ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে যে তারগুলি আছে, তারগুলি কিন্তু ভেতর দিয়ে যে গেছে এটা কিন্তু আসলে বোঝা যায় না, মানে এমনভাবে তারা এটাকে রেখেছে যে কারো পক্ষে এটা কি সম্ভব না যে খুঁজে খুঁজে বের করা। অর্থাৎ মানে আমার যে একজন পর্যটকের চোখে কখনো এটাকে খারাপ মনে হবে না। যেমন এই যে লাইটের বক্সটা এখানে রয়েছে, এটা কিন্তু একটা আধুনিক আমলের টিনের তৈরি, কিন্তু এখান থেকে দেখলে মনে হবে যে এটা পাথরের মধ্যে এখানে লাইট বসিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের মানে এই যে ম্যানেজমেন্টের যে তাদের যেই চিন্তা, এটা খুবই অন্যরকম। মানে যতগুলি লাইট আছে এগুলি ভেতর দিয়ে চলে গেছে, কিন্তু কোনোভাবে আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে তারটা কোথা থেকে আসলো বা কই গেল। তো এটা হচ্ছে কি টেকনিক, যে তারা এটাকে কদর করেছে, যে মানুষের চোখের আরামটা যাতে, এই দৃশ্যের যাতে আরামটা সেটা হয়, এটাকে তারা মাথায় রেখেছে। এটাই আমার কাছে একটা অন্যরকম লাগলো, যে তারা কিভাবে এত লাইটস এই কেভের মধ্যে বলা বাইরে। এবং রাস্তাগুলিতে আমি দেখিয়েছি একেবারে পাকা রাস্তা, একজন বয়স্ক যিনি হাঁটতে পারেন না তার পক্ষেও সম্ভব এখানে ঘুরে ঘুরে দেখা। তো যাই হোক, এখন একেবারে লাস্ট পর্যায়ে আছে, এখন নামতে হবে। নামার জায়গায় এখানে কিন্তু পানিতে ভেজা, এবং এমন না যেটাতে কেউ পানি দিয়ে যায়, পানিগুলি উপর থেকেই আসছে। ভেজা পাথরগুলি যদি আমি দেখাই আবারও, এই পানিটা, এটা কিন্তু একটা ক্যালসিয়ামের পাথর, দেখেই বোঝা যাচ্ছে যেমন সাদা এবং পাথর। তো এই পানিগুলো এখান থেকে ভিজে ভিজে এখান থেকে যাচ্ছে। এখানে এখন নেমে যাচ্ছি, সরু পথ, সরু এবং বাঁকা পথ। দেখতে দেখতে বলতে হবে, ডিমাকৃতির এগুলিকে তারা বলছে ফ্রাইড এগস। মনে হচ্ছে না ফ্রাইড এগস? আমাদের ক্লোজ ভিউ দিই,
তো বললাম তো পাথর আসলে এখানে রং নিয়েছে, পাথর এখানে আকৃতি নিয়েছে, পাথর এখানে সৌন্দর্য দেখাচ্ছে। তো ভালোই লাগলো সবকিছু মিলিয়ে আসলে লুরে ক্যাভার্নসে। গুহার ভিতর দিয়ে হাঁটছি, একটু তো গুহার মতন করেই হাঁটতে হবে, গুহাবাসীর মতন। যদি কেউ মনে করে থাকেন যে এটা একটা শূন্য জায়গা, আসলে এরকম না, এখানে কিন্তু পানি আছে, অর্থাৎ এতটাই ট্রান্সপারেন্ট যে মানুষ এখানে দেখেছে, কয়েন ঢেলেছে, কিন্তু পানির মধ্যে কিন্তু কোনো ধরনের ময়লা আসেনি। এটা খুবই ট্রান্সপারেন্ট এরকম একটা জায়গা, মানে খুব সুন্দর লাগছে। কেভের ভিতর থেকে বের হয়ে আসলাম। I have someone here. So I'm in my blog. I welcome you. So we actually covered the caverns here, and it is a very beautiful place, I must say. Caverns থেকে বের হয়েই সামনেই পেলাম টয় জোন, অর্থাৎ মানে টয় এবং তার মিউজিয়াম। তো সেটার মিউজিয়ামে যে হইতে পারে এটা একটা দেখার সুযোগ হলো। ছোট বাচ্চাদের জিনিস, তবে বাচ্চাদের জিনিস যে বড়রা দেখতে পারবে না তা তো না। সার্কাস আছে, খেলারি আছে, এগুলিকে নানানভাবে তারা এখানে দেখিয়েছে, সুন্দর লাগার মতন। আসলে এত সুন্দর করে তারা সাজিয়েছে, এটা থিম পার্ক বলা যায় আর কি। এবং ক্যাসল, যুদ্ধ, যেভাবে গল্প সাজাইতে চাই না কেন সব কিছুই যেন এখানে আছে, এরকম একটা ব্যাপার। ভালো লাগলো এখানে। এখন ক্যাভার্ন থেকে বের হয়ে একটা মিউজিয়ামে যাচ্ছি। এটার নাম হচ্ছে কার অ্যান্ড ক্যারেজ ক্যাভার্ন মিউজিয়াম, অর্থাৎ যেগুলি দিয়ে এখানে জিনিসপত্রগুলিকে ক্যারি করা হয়েছিল সেইগুলি হয়তো বা কোনো মিউজিয়াম হবে। তো ভেতরে যাই, দেখি কেমন হয়। This is niche museum, niche mish. Do you like chocolate niche? Chocolate, of course. দ্য ব্ল্যাকস্মিথ, হাতুড়ি পেটা করে তারা যেভাবে বানাতো সেই সময়ের একটা ডামি বলা যেতে পারে, যে এখানে লোহারি এইগুলি আছে, এখানে আগুনের বাতাস বের হইতো, সেখান থেকে আগুন আসতো এরকম করে। তো খুব একটা সুন্দর একটা ব্ল্যাকস্মিথের যেটা আয়োজন রেখেছে। ক্যারেজ বলতে গেলে ঘোড়ার গাড়ি আমরা যেভাবে চিনি, সেই সময়কার দিনের অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে চাকাগুলিতেও সেই পুরনো একটা ধাঁচ রয়েছে, এবং এটা রয়্যাল ডিজাইন বলা যেতে পারে। এটার নাম হচ্ছে বার্লিং কাপল ডি গালা। এটা 18th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। প্রায় 300 বছরের আগের এই গাড়িটি, অর্থাৎ প্রায় 1000 খানেক বছর ধরে এই ধরনের গাড়ি ব্যবহার করা হয়তো, মানে অনেক সংখ্যক মানুষকে একসাথে ক্যারি করার জন্য। তো বাচ্চার গাড়ি ব্যবহার হতে পারে। 7 প্যাসেঞ্জারের গাড়ি এটা ছিল, ঘোড়ার গাড়ি, 7 জন প্যাসেঞ্জারকে একসাথে ক্যারি করতে পারতো। গাড়ি যদি বলি, এটা হচ্ছে গিয়ে স্টিম ইঞ্জিনের, 1900 সালের দিকে স্টিম ইঞ্জিনের গাড়ি, অন্যরকম। 1888 সাল থেকে 1905 সালে আমরা যে মার্সিডিজ বেঞ্জ বলি, সেই বেঞ্জের গাড়ি হচ্ছে এটা। তো গাড়ির মিউজিয়াম দেখতে আসছি, এবং গাড়ির মিউজিয়াম বলতে গেলে বোঝায় যে কত বছর আগের থেকে তারা মানে এগুলিকে ছিল, আমেরিকার যেই গাড়িগুলি ছিল সেগুলিকে তারা এখানে কালেকশন করেছে। কখনো সেটা ঘোড়ার গাড়ি ছিল, কখনো বা অটোমোবাইলের গাড়ি ছিল, কখনো স্টিম ইঞ্জিনের গাড়ি ছিল। 1908 সালের, অর্থাৎ 120 বছর আগের একটা গাড়ি, অটোমোবাইল গাড়ি। আমার পেছনে যেটা রয়েছে এটাও একটা এরকমই, এটা 1906 সালের একটা গাড়ি, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা রাজকীয় একটা ভাব রয়েছে। Just a Model A that I remember people having them and driving them whenever I was young. Still, yes. So It was, yeah. It is in the 1940s? Not quite as fancy. So this would have been in the 1950s. Okay. Okay, yes. But they were still around, and people were driving some of them, the Model A and Model T. See those, but anyway, it brings back good memories for me. Yeah, I got it. এখন আছি শেনান্ডোহা হেরিটেজ ভিলেজে, এবং এখানে এখন দেখতে যাব ভিতরে কিরকম লাগে। এটা আশা করি হেরিটেজ ভিলেজ যেহেতু ভালো লাগার মতো কিছুটা থাকতেই পারে।
তো দেখা যাক কি আছে। শেনান্ডোহা হেরিটেজ ভিলেজ। প্রথমে এটা ট্রেন ইঞ্জিন চোখে পড়লো, স্টিম ইঞ্জিন। লুরে ভ্যালি মিউজিয়াম। Making pictures and then this to roll, huh? Okay, they use for the printing. Yes. It's called, yeah, these are quilts. And Quilts. So, yeah, it's quilts. Okay. And so that they take different pieces of fabric and put it together, and then they stitch it. These were probably all done by hand. Generally though, when they had these, it wasn't like the people rode in them. The people that were going walked, but they had all their goods pulled by a horse. Yes, Or the other thing is then that they tend to use oxen because when they had the Native Americans would steal the horses, kill the horses. and this is a dog powered butter churn. What does that mean? Okay, so they put the dog on this, and the dog walked. Okay. And as the dog walks, he's turning about, and then to churn to make butter, it would actually back here there. So this is going around. This is going up and down. That causes that to go up and down and churn, so that to turn the cream into butter. I got it. But it is. দেখা যাচ্ছে পুরনো ট্রেনের একটা সিম্বল এখানে আছে। ভ্যালি টুলস অ্যান্ড ট্রেডস তৎকালীন সময়ের একটা দৃশ্য বলা যেতে পারে। তখন যেগুলি ব্যবহার করা হইতো এরকম কিছু, মানে শেনান্ডোহা লেকের ভ্যালিতে যা যা ব্যবহৃত হইতো। এটা দেখাই যাচ্ছে, এটা ছোট একটা বাসা। আমরা ঘুরে ঘুরে দেখছি বাসাগুলি, এত বেশি দেখার আসলে এখন ইচ্ছা নাই, যতটুকু দেখা যায় আর কি। এটা একটা ছোট জায়গায়। Depends on that when even after slavery was over, there was still the separation. Okay, and so I mean even when I went to the University of Alabama, the university was all white, and they had black schools and separate. এটা হচ্ছে যখন স্লেভারি ছিল সেই সময় কালোদের জন্য যে স্কুল ছিল সেটার একটা নমুনা এখানে দেখা যাচ্ছে, যে টিচার সেজ নো স্মোকিং, কিন্তু সে এই স্মোকিং এর এখানে দাঁড়িয়েই কাজ করতো, কারণ তাদের রুমটা এরকমই ছিল, 3-4টা বেঞ্চ ছিল যেখানে স্টুডেন্টরা পড়তো, এরকম কিছু। মানে এটা একটা ছোট আয়োজন। এখানে দেখা যায় অ্যান্ড অপরচুনিটি টু লার্ন দ্য লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন দ্য ভ্যালি। তারা যখন কাজ করতো তাদের বাচ্চারা এখানে পড়ালেখা করতো, এরকম একটা স্টোরি এখানে দেওয়া আছে। 1870 থেকে 1884 এই 15 বছরের স্টোরি এখানে তুলে ধরা হয়েছে। হেরিটেজ ভিলেজ ঘুরে ঘুরে ভালোই লাগলো। এটা হচ্ছে পানশালা, ওয়াইনের কারখানা, আবার খাবারের পান করার জায়গা। তো ওভারঅল ভালোই ঘুরলাম হেরিটেজ ভিলেজ, ভালোই লাগলো। মোটামুটি সুন্দর আছে, পেছনে তো ব্লু রিজ মাউন্টেনের দৃশ্য আছেই, তো সব মিলিয়ে ভালো লাগলো আসলে দেখে। অনেক হলিউডের মুভির একটা দৃশ্যের মতন, যে 2 তারা বাসা, এরকম একটা চারপাশে সারাউন্ডিংসটা এরকম সিনেম্যাটিক একটা বাসা বলা যেতে পারে। ভালোই লাগলো দেখে। ভেতরে যেয়ে দেখি আসলে বাসাগুলি কেমন ছিল 150 বছর আগের। স্টিমের ছিল ফায়ার প্লেস এবং ডাইনিং এর জায়গা, সম্ভবত কিচেনের দিকে। Long people's house are very tiny. People are very happy.
আপস্টেয়ারে যাও মানা, উপরে যাব না, তবে ছবি টবি দিয়ে ভালোই তো, সুন্দর একটা ড্রয়িং রুম। 150 বছর আগে এরকম একটা বাসা তো আসলে লাক্সারিয়াস বাসায় বলতে হবে। এরকম একটা বাসায় থাকতে আসলে কে না চায়? এত সুন্দর লাগছে আসলে দৃশ্যটা, একপাশে পাহাড়, এদিকে এই বাসাটা, মানে এটা অন্যরকম একটা লুকস দিয়ে আসছে। মনে হয় যে মনটাকে ভালো করার জন্য এতটুকুই যথেষ্ট। একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে কি একটা ছবির দোকান, অর্থাৎ মানে চিত্রকলার একটি শপ, গ্যালারি যেটাই বলি। এবং এখানে যে ছবিগুলি আছে এগুলি আসলে অ্যামিশ নামে একটা গোষ্ঠী আছে আমেরিকাতে, তাদেরকে নিয়ে এই পুরো থিমটা তৈরি করা। এবং তাদের জীবনযাত্রাটা কেমন হয় সেটাকে এখানে দেখা হয়েছে। যেমন তাদের ডাইনিংয়ের হল কীরকম, তাদের লিভিং রুম কীরকম, তাদের বেডরুমগুলি কীরকম, তাদের বাচ্চা কাচ্চারা কীভাবে পড়ালেখা করে, কিভাবে তারা থাকে। তো এই গ্রুপটা, অর্থাৎ অ্যামিশ গ্রুপটা হচ্ছে তারা মডার্নাইজেশন থেকে দূরে থাকে। তারা জীবনযাপন করে খুবই সহজ সরল, একই রকমের বা একই কালারের পোশাক পরে। তো এটাকেই এখানে পোর্ট্রে করা হয়েছে বিভিন্ন পুতুল দিয়ে, বিভিন্ন কারুকার্যময় ইয়ে দিয়ে। মানে তাদের মধ্যে জীবনের লোভটাকে তারা আসলে ফিলোসফিক্যালি দেখে, এই জিনিসটা কি দেখলাম। তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা দেখার সুযোগ হলো আর কি। এবং ভেতরে যে ছবি টবিগুলি আছে সেগুলো অ্যামিশদেরকে নিয়ে করে। এটা খুব সুন্দর জায়গায় আসলাম। এখানে আমি আগেও এসেছিলাম। এটা হচ্ছে একটা মাউন্টেন রিজের একটা ব্লু মাউন্টেন রিজের একটা পার্ক, যেখানে আগেরকার দিনে যে পাহাড়ি মানুষরা থাকতো আমেরিকার এই পাহাড়ি ঢালের মধ্যে, তারা কিভাবে থাকতো সেটাকে এখানে দেখানো হয়েছিল। তো খুব ভালো লাগছে এখানে এসে অনেকদিন পরে। এবং ওয়েদারটা একটা অন্যরকম। গতবার আসছিলাম তখন ছিল একটু উইন্টার, আর মানে ফলের টাইম ছিল, আর এখন হচ্ছে মানে স্প্রিংয়ের টাইম। এবং গাছে গাছে সবুজের একটা আলাদা সৌন্দর্য এসেছে, আর পরিষ্কার ওয়েদার, খুব সুন্দর। সব কিছু মিলে আসলে খুব ভালোই লাগছে দেখতে। তো এখান থেকেই বিদায় শানান্দোহা পার্ক এবং ব্লু রিজ মাউন্টেন এবং ক্যাভার্নাসের আজকের এই ভ্রমণ শেষে অসাধারণ সুন্দর ভালো লাগার মুহূর্ত নিয়ে ফিরে যাচ্ছি নিজের গন্তব্যে।